नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যেমনটা গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত পূর্ব দিকে সরে যাবে এবং মায়ানমার উপকূলের কাছে টাইফুন উইফার যে সিস্টেম সেটা কিন্তু আসবে এবং মায়ানমার উপকূলের কাছে দুটি সিস্টেম মিলিত হবে অর্থাৎ টাইফুন উইফার ঘূর্ণাবর্ত আর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্ত এই দুই ঘূর্ণাবর্ত মিলিত হয়ে একটা নতুন ঘূর্ণাবর্তে পরিণত হবে এবং শক্তিশালী সিস্টেম তৈরি হবে মায়ানমার উপকূলের কাছে পূর্ব বঙ্গোপসাগরে। তেমনটাই কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মায়ানমার উপকূলের কাছে সিটই বন্দরের কাছে অবস্থান করছে এই সিস্টেমটা ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফার সিস্টেম। আগামী সময়ে এই সিস্টেম কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে আজকের মধ্যেই এবং সেটা কিন্তু আরও শক্তি বাড়ালে গভীর নিম্নচাপও হতে পারে এবং গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়তে পারে। এটা মূলত বাংলাদেশের দক্ষিণ ভাগ হয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে কিন্তু ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করতে পারে, এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া দপ্তরের মডেল থেকে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই সিস্টেমটা আগামী সময়ে কোন অঞ্চলের উপর দিয়ে যাবে এবং এর জেরে ঝড় হবে কোন কোন অঞ্চলে কবে থেকে এবং বৃষ্টি হবে আজ এবং আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে কোন কোন অঞ্চলগুলোই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে পার্শ্ববর্তী বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য আর এদিকে ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে কেমন কি বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা করে রয়েছে নাকি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে লিখে দেবেন। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে পরিষ্কার আকাশ থাকলেও মধ্য ভারত, দক্ষিণ ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গের ওপরে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর, সেই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে কিন্তু ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যেই টাইফুন উইফা বা ঘূর্ণিঝড় উইফা সিস্টেমটা চলে এসছে এবং এমার্জ হয়ে গেছে বা মিশে গেছে বঙ্গোপসাগরে থাকা আগে থেকে যে ঘূর্ণাবর্ত তার সঙ্গে কিন্তু মিশে গেছে এই মায়ানমার উপকূলের কাছে, সেটা কিন্তু একত্রিত হয়েছে এবং তার জেরে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর এই মুহূর্তে প্রচণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভারী মেঘ এই মুহূর্তে গোটা বঙ্গোপসাগর জুড়ে ছেয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ উপকূলে ভারী মেঘ, একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া পূর্ব বর্ধমান, হুগলির কিছু অংশ, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর, এছাড়া মালদা, এইসব জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। ভারী মেঘ রয়েছে বীরভূম জেলার উপরও। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ কম, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়াতে কিন্তু নতুন করে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে, তবে বেলা বাড়লে কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হবে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কিন্তু পরিষ্কার আকাশ, হালকা হালকা মেঘ কিছু কিছু অঞ্চলে রয়েছে, তবে কিন্তু রোদ উঠেছে এবং দক্ষিণবঙ্গের মতো কিন্তু মেঘ উত্তরবঙ্গে নেই। আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু খুব একটা কমেনি। যে সমস্ত অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হয়নি গতকাল থেকে সেখানে কিন্তু একই রকম গরম অব্যাহত রয়েছে। তবে গতকাল রাতে ত্রিপুরা থেকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় এবং শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছিল। সেই মেঘ কিন্তু ত্রিপুরা ক্রস করে গোটা বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি বাংলাদেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হয়েছে, ত্রিপুরার মধ্যে ভারী বৃষ্টি হয়েছে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ, নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলির কিছু অংশ, একই সঙ্গে মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা পার্শ্ববর্তী আসামের দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ,
একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এই সমস্ত অঞ্চলগুলোই। বাকি অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বন্ধুরা, অনলাইন ওয়েদার সিস্টেম থেকে এবার আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফার ঘূর্ণাবর্ত আর বঙ্গোপসাগরে তৈরি হওয়া আগে থেকে যে ঘূর্ণাবর্ত ছিল, এই দুই সিস্টেম কীভাবে মিলিত হয়েছে এবং এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, আগামীতে এর গতিপথ কি হতে চলেছে, কোন অঞ্চলের ওপর দিয়ে এটা ধেয়ে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আজকে সকালে দুটো সিস্টেম মিলিত হয়ে গেছে। গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি যে গতকাল রাত পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছিল সিস্টেমটা, অর্থাৎ ঘূর্ণাবর্ত। অন্যদিকে মায়ানমারের মধ্যে ছিল টাইফুন উইফার সিস্টেম। এই দুটো কিন্তু আজকে ভোরের দিকে মিলিত হয়ে গেছে এবং এই মুহূর্তে মায়ানমার উপকূলের কাছে কিন্তু অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমার উপকূল ঘেঁষে সেটা কিন্তু অবস্থান করছে। এক্স্যাক্ট লোকেশন আপনাদেরকে দেখিয়ে দেবো। মায়ানমারের যে সিটই বন্দর আছে আর সেই সঙ্গে বাংলাদেশের মহেশখালী, টেকনাফ, তার খুব কাছে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে টাইফুন উইফা বা ঘূর্ণিঝড় উইফার সিস্টেম মিলিত যে ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু অবস্থান করছে। দেখুন বন্ধুরা, আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু শক্তি বাড়াবে। নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু উত্তর দিকে এগোবে, উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তারপরে বাংলাদেশের মহেশখালী, টেকনাফ এই সমস্ত অঞ্চল হয়ে চট্টগ্রাম ঘেঁষে এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকে যাবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলাপাড়া রয়েছে, লালমোহন এই সমস্ত অঞ্চলের কাছে পৌঁছাবে আজকে রাতের মধ্যে। ঠিক আছে, এরপর দেখুন বন্ধুরা, আজকে মধ্যরাত থেকে আগামীকাল 25 জুলাই 2025 শুক্রবার ভোরের মধ্যে এই সময়টা কিন্তু উপকূলে আঘাত হানতে পারে এই সিস্টেমটা, অর্থাৎ ঘূর্ণিঝড় উইফা সিস্টেম। সেটা কিন্তু কলাপাড়ার ওপর আঘাত হানতে পারে বাংলাদেশের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে কলাপাড়া, তারপর আঘাত হানবে এর সেন্টার পয়েন্ট। তারপরে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূল ঘেঁষে আস্তে আস্তে পশ্চিম দিকে সরছে এবং পশ্চিম দিকে সরে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল হয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেই দিকে কিন্তু এটা আসবে, এমনটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে। দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের দিকে এটা আসবে। এরপরে শুরু হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর পদার্পণ। দেখতে পাচ্ছেন যে শুক্রবার 25 জুলাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যে উপকূলবর্তী অঞ্চল, তারপর অবস্থান করবে এই সিস্টেমটার কেন্দ্রবিন্দু। এরপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা হয়ে একটু জুম করে আপনাদেরকে দেখাবো, গোসাবা, জয়নগর, মাজিলপুর, ঠিক আছে, বারুইপুর এই সমস্ত অঞ্চল হয়ে আস্তে আস্তে কিন্তু কলকাতার দিকে আসবে। দেখতে পাচ্ছেন যে কলকাতার ওপরে আসবে সন্ধ্যার দিকে। ঠিক আছে, সন্ধ্যার দিকে কলকাতা হয়ে আস্তে আস্তে হুগলির দিকে যাবে রাতের মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার 25 জুলাই রাতের দিকে এটা কিন্তু হুগলির ওপর অবস্থান করবে রাতে। তারপরে আস্তে আস্তে বর্ধমান এবং সংলগ্ন বাঁকুড়ার দিকে যেতে পারে মধ্যরাতে। এরপর আমরা দেখে নেব শনিবার 26 জুলাই ভোরের মধ্যে এটা পৌঁছাবে বাঁকুড়া জেলার বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, ঠিক আছে, হুড়া এই সমস্ত অঞ্চলে পৌঁছাবে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু এটা সকালের দিকে, অর্থাৎ 26 জুলাই শনিবার সকালের দিকে পুরুলিয়ার দিকে প্রবেশ করতে পারে, যেখানে বলরামপুর, পুরুলিয়া, মুড়ি, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলে এটা আস্তে আস্তে পৌঁছাবে। বুঝতেই পাচ্ছেন। এর পরবর্তী সময় এটা কিন্তু কিছুটা শক্তি ক্ষয় করবে। শক্তি ক্ষয় করে সামান্য একটু ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে 26 তারিখ শনিবার বিকালের মধ্যে। ঠিক আছে, এরপর দেখুন রাতের অবস্থা কী হবে। রাতে কিন্তু একই জায়গায় অবস্থান করবে, ঝাড়খণ্ডের মধ্যে অবস্থান করবে এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের দিকে এটা অবস্থান করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার 27 জুলাই একই জায়গায় অবস্থান করবে ওই নিম্নচাপ। 27 জুলাই রবিবার দিনভর কিন্তু ওটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং উত্তর ছত্তিশগড় হয়ে আস্তে আস্তে মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলের দিকে এটা প্রবেশ করবে। ঠিক আছে, এরপর 28 জুলাই সোমবার কিন্তু একটা বড় টুইস্ট আসবে। টুইস্টটা কি? 28 জুলাই সোমবার আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কিন্তু ফের একটা নতুন সিস্টেম তৈরি হবে, নতুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। ঠিক আছে, ঘূর্ণাবর্ত মূলত তৈরি হবে নদিয়া, মুর্শিদাবাদ আর পূর্ব বর্ধমান জেলা, ওই জেলাগুলোর ওপর কিন্তু নতুন করে একটা সিস্টেম
বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এই অঞ্চলটাই বাংলাদেশ লাগোয়া এই অঞ্চলটার উপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত 28 জুলাই সোমবার শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে কিন্তু আবারও একটা সিস্টেম তৈরি হতে পারে, অর্থাৎ নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, এবং তার জেরে কিন্তু বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার মাত্রা আবারও বাড়তে পারে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে হুগলি, উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলোয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 28 জুলাই সোমবার দিন থেকে রাত পর্যন্ত পুরোটাই কিন্তু ওই অঞ্চলে অবস্থান করবে সিস্টেমটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 29 জুলাই সকালের দিকে আস্তে আস্তে এটা পশ্চিম দিকে বাঁক নেবে এবং তারপরে বীরভূম, পশ্চিম বর্ধমান হয়ে, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু এটা ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 29 জুন সন্ধ্যার মধ্যে এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে। তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া থাকবে। এরপরে বুধবার 30 জুলাই আমরা দেখতে পাচ্ছি সকালে সেটা কিন্তু ঝাড়খণ্ডের ওপর দিয়ে আস্তে আস্তে পূর্ব মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে 30 জুলাই বুধবার সন্ধ্যার মধ্যে কিন্তু এটা মধ্যপ্রদেশের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব যে আজ এবং আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে এই টাইফুন উইফার প্রভাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পূর্ব দিকের জেলাগুলোই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, মেঘলা আকাশ, এবং বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যেও প্রবল বর্ষণ শুরু হয়েছে। আজকে দুপুরের মধ্যে দক্ষিণবঙ্গে আরও বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ, বাঁকুড়া, ঠিক আছে, পুরুলিয়া, এই সব জেলাগুলোই বৃষ্টিপাত হবে। পশ্চিম মেদিনীপুরের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের জন্য কিন্তু খুব একটা ভালো খবর নেই, উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে দিনের বেলা। দক্ষিণবঙ্গে কোন কোন অঞ্চলে বেশি ভারী বৃষ্টি হবে সেগুলো একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, বর্ধমান, দুর্গাপুর, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, হুড়া, কোতুলপুর, তারপরে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, তারপরে কেশপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলদা, তারপরে এখানে কাথি, দীঘা, মন্দারমণি, মোহনপুর, এগরা, বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, মহিষাদল, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। একই সঙ্গে একটু উত্তরের দিকে যাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এই সমস্ত অঞ্চলগুলোয় কিন্তু বৃষ্টিপাত হবে, ঠিক আছে। দুপুরের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। মুর্শিদাবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, এই সমস্ত অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর দেখুন আজকে রাতের মধ্যে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিছুটা কমতে পারে রাতের মধ্যে, এবং বৃষ্টি রাতে বাড়বে উত্তরবঙ্গে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আর উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। মধ্যরাত থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হবে। বৃষ্টি হবে আসামের মধ্যে গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, তেজপুর, এই সমস্ত অঞ্চলগুলোই। উত্তরবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলো কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের মধ্যে রংপুর, কলাই, ময়মনসিংহ, সিলেট, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলগুলো, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু প্রবল বর্ষণ হতে পারে। আচ্ছা, এরপর দেখুন এই সময়টার মধ্যে কিন্তু দক্ষিণ বাংলাদেশে সিস্টেমটা হাজির হবে এবং তার জেরে মধ্যরাত থেকে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলাপাড়া, লালমোহন, মঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, এই সমস্ত অঞ্চলগুলোয়। এরপর দেখুন বন্ধুরা, আগামীকাল শুক্রবার 25 জুলাই সকাল থেকেই যেহেতু সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে, তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার সংলগ্ন অঞ্চল। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই, বিশেষ করে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, তারপরে গঙ্গাসাগর, ঠিক আছে,
এই যে অঞ্চলগুলো রয়েছে ফ্রেজারগঞ্জ, সেই সঙ্গে গোসাবা, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝোড়ো হাওয়া সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং মূলত ঝড়টা কিন্তু 25 জুলাই থেকে শুরু হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোই, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে প্রথমে ঝড় শুরু হবে, আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি ছড়িয়ে পড়বে। দেখতে পাচ্ছেন আগামীকাল শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হবে। বেশ কয়েকটা জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ঠিক আছে, পূর্ব বর্ধমান, এই সব জেলাগুলো, নদীয়ার কিছু অংশ, উত্তর 24 পরগনা, এইসব জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে।